হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতে সবাই অনেক ভালো আছেন। আজকে মেইনলি হচ্ছে আমরা শিখবো এনভায়রনমেন্ট কীভাবে সেট আপ করতে পারি ফর আওয়ার জ্যাঙ্গো। সো আমি প্রত্যেকটা ভিডিওকে একবার স্টেপ বাই স্টেপ আমি সিকোয়েন্স অনুযায়ী আলাদা আলাদা করে রাখবো, যেন আপনারা খুব সহজেই শিখতে পারেন। বিকজ অফ একটা ভিডিও যদি লেন্থ অনেক বেশি বড় হয় তাহলে আপনাদের মোটিভেশনটা হারায় যায়, বা মনে হয় লং ভিডিও তো অনেক টাইম লাগবে দেখতে। সো এর জন্য আমি সবসময় ট্রাই করবো যে 10 মিনিট বা সর্বোচ্চ গেলে 15 মিনিট, এর বেশি আমি যাওয়ার চেষ্টা করব না। এর ভেতরে প্রত্যেকটা ভিডিও আমি কভার করার চেষ্টা করব। অ্যান্ড হয়তো বা এপিসোড একটু বেশি হতে পারে, ইটস ডাজেন্ট ম্যাটার, বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আপনারা কি জ্যাঙ্গো শিখতে পারতেছেন কিনা আমার থেকে। সো সরাসরি চলে যাচ্ছে হচ্ছে আমাদের ডেস্কটপ স্ক্রিনে। এইখানে প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কিভাবে পাইথন ইনস্টল করতে পারি। বিকজ অফ আমরা আমাদের জ্যাঙ্গোতে অবশ্যই জ্যাঙ্গো একটা ওয়েব ফ্রেমওয়ার্ক, ভুলে গেলে চলবে না। গত ভিডিওতে ইন্ট্রোডাকশন ভিডিওতে আমি এইসব বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করছি যে হোয়াট ইজ জ্যাঙ্গো অ্যান্ড হাউ ইটস ওয়ার্ক অ্যান্ড অলসো হুইচ প্রসিডিওর ফলো ওর জ্যাঙ্গো। সো এই সব বিষয় নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। সো সেই ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে গিয়ে দেখে আসেন, এদিকে বলা উচিত ছিল, সরি। সো সর্বপ্রথম আমাদের যেটা লাগবে আমাদের জ্যাঙ্গো শিখতে, সেটা হচ্ছে আমাদের পাইথন মেশিন ইনস্টল করা থাকতে হবে। সো আমি ইনিশিয়ালি বর্তমান সময়ে ইউজ করতেছি উইন্ডোজ। আপনারা চাইলে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা লিনাক্স বা ম্যাকের জন্য ইনস্টল করতে পারেন। সো ফর নাও আমি উইন্ডোজে দেখাইতেছি। সরাসরি চলে যাব হচ্ছে আমাদের পাইথনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটাতে। আমরা যদি পাইথন ORG লিখে সার্চ করি তাহলে আমরা পেয়ে যাব প্রথমে ওয়েলকাম টু পাইথন ORG। সো এখান থেকে সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ডাউনলোড নামের যে ট্যাবটা রয়েছে সেইখানে। অ্যান্ড এইখান থেকে আমরা সকল ভার্সনই পেয়ে যাবো। সো আমি সবসময় সাজেস্ট করবো আপনারা লেটেস্ট ভার্সন ইউজ করেন, 3.125 যে ভার্সনটা আছে এইটাই ইনস্টল করতে পারেন। বিকজ অফ ওরা যেটা রাখে সেটা হচ্ছে একবারে প্রি রিলিজ যে জিনিসটা আছে এটা। সো 1.3 বা 1.2 এইটা বাগ ফিক্স করা হয়েছে। সো সবসময়ই চেষ্টা করবেন যে নতুন যে ভার্সনটা আছে ওইটার একটা নিচে ইউজ করার জন্য। সো আমি 12 ভার্সনটাকেই ইনস্টল করতে পারি। আপনারা যদি লিনাক্স বা লিনাক্সের যে কোনো ডিস্ট্রিবিউশন হতে পারে, সো সেটা যদি ইউজ করে থাকেন তাহলে এইখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর যদি ম্যাকওএস থাকে তাহলে এইখানে ক্লিক করে ডাউনলোড করবেন। আর যদি অন্য কোনো অপারেটিং সিস্টেম যদি আপনি ইউজ করে থাকেন তাহলে আদার্সে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। বাট ফর নাও এখান থেকে আমি উইন্ডোজের উপরে ক্লিক করলে পেয়ে যাবো। সো দরকার নাই, যেহেতু আমি উইন্ডোজ আছি অটোমেটিক্যালি আমি ডাউনলোডের উপরে ক্লিক করলে ও বুঝে নেবে যে আমি উইন্ডোজের জন্য আসি। সো এইখান থেকে জাস্ট ক্লিক করবেন অ্যান্ড দেন ডাউনলোড। সো এইটা ডাউনলোড হতে প্রায় 25 MB কিছুক্ষণ টাইম লাগবে, আমরা একটু ওয়েট করি। পাইথন ইনস্টল করা শেষ হয়ে গেল আপনারা সরাসরি ওপেন করে নেবেন আপনাদের যেই ডেস্টিনেশন আপনারা সেভ করেছেন, ডাউনলোড করেছেন। সো সেইখানে যাবেন অ্যান্ড দেন এটার উপরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটার উপরে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা আপনাদের সামনে একটা পপ আপ ওপেন করবে অ্যান্ড এখানে বলবে যে আপগ্রেড টু ইউর পাইথন এত ভার্সন। সো মেনলি হচ্ছে আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে এরকম আসবে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে এইটা আসবে। ওকে, সো এইখানে আপনারা মেকশিওর হয়ে নেবেন যে আপনাদের যে সিস্টেম আছে সেই সিস্টেম কত বিটের, 32 নাকি 64 বিট নাকি 86 বিট। সো এইটা আগে মেকশিওর হয়ে নেবেন অ্যান্ড তারপরে হচ্ছে এটার অনুযায়ী ডাউনলোড করবেন। সো আমার অলরেডি যেহেতু ডাউনলোড করাই আছে, সো আমরা জাস্ট এটাকে আপগ্রেড করতে পারি বা অন্য কিছু করতে পারি, লাইক সে আপগ্রেড অর রিইনস্টল করতে পারি। সো এখান থেকে আমাদের ইনস্টলিং দেখাইতেছে পাইথন 3.12.5 ভার্সন। সো এইটা 64 বিটে আছে, জাস্ট ইনস্টল হোক, একটু টাইম নেবে। ইনস্টল শেষ হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এইরকম একটা মেসেজ শো করবে, সেট আপ সাকসেসফুল বা ইনস্টল সাকসেসফুল এরকম নামে কোনো একটা মেসেজ শো করবে। সো দেন আপনারা জাস্ট এটাকে ক্লোজ করে দিতে পারেন, বিকজ অফ এটার আমাদের কোনো কাজ নাই। এখান থেকে আমরা সরাসরি ওপেন করে নেব হচ্ছে আমাদের সিএমডি, বা আপনাদের আমি রিকমেন্ড করব আপনারা হচ্ছে এখানে ব্যাশ ইনস্টল করে রাখবেন। সো ব্যাশ লিখে সার্চ করলে, সরি গিট লেখা উচিত ছিল, সো গিট ব্যাশ লিখে সার্চ করলে আপনারা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, গিট ব্যাশের অফিসিয়াল ওয়েবসাইট। সেখান থেকে আপনারা জাস্ট হচ্ছে যদি উইন্ডোজে হন তাহলে এখানে ক্লিক করে উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারেন, বাট লিনাক্স হলে লিনাক্স বা ম্যাকে হলে ম্যাক। সো আমি সাজেস্ট করবো আপনারা গিট ভার্সন কন্ট্রোলার যেটা আছে সেটাকে ইনস্টল করে নিতে পারেন। অ্যান্ড অবশ্যই আপনারা যেহেতু একজন প্রোগ্রামার আপনাদের অবশ্যই কিন্তু একটা গিটহাব প্রোফাইল থাকা উচিত। সো সেইখানে প্রতিনিয়তই আপনারা কোড আপলোড করবেন বা আমার কমেন্ট সেকশনে রেখে দিতে পারেন, আমি সেগুলো রিভিউ করবো, ট্রাস্ট মি। ওকে, সো এখান থেকে আমরা প্রথমত চেক করবো যে আমাদের পাইথনটা কি পারফেক্টলি ইনস্টল হয়েছে কিনা। সো পাইথন -b এটা লিখে ইন্টারপ্রেস করলে আমরা দেখতে পাবো যে পাইথন ইনস্টল হয়ে গেছে। সো এখানে যদি প্রিন্ট লিখি হ্যালো, তাহলে আমরা দেখতে পাবো হ্যালো। ওকে, সো পারফেক্ট। অ্যান্ড এখন
কোয়াইট। ওকে, সো আমাদের পাইথন পারফেক্টলি ইনস্টল হয়ে গেছে। অ্যান্ড অ্যানাদার থিং যেটা আমরা চুজ করব এটা হচ্ছে আমরা যে ভার্সনটা ইনস্টল করলাম এই লেভেল থেকেই, মানে পাইথনের যে 3 ভার্সনটা আছে 3 পয়েন্ট কত যেন আমার সঠিক মনে পড়তেছে না। সো ওইটার পরে যত ভার্সন আপনারা ইনস্টল করবেন সাথে সাথে আপনাদের পিপ যে পাইথনের প্যাকেজ ম্যানেজার আছে সেটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়। সো আপনারা সেটা চেক করার জন্য জাস্ট এখানে বলতে পারেন পিপ ড্যাশ ড্যাশ ভার্সন। যদি আমাদের ভার্সনটা দেখায় তাহলে আমাদের পিপটাও ইনস্টল হয়ে গেছে। সো পিপ বলতেছে 24.24.2 ভার্সন। এটা হচ্ছে আমাদের পিপ ভার্সন, মানে পাইথনের প্যাকেজ ম্যানেজারের ভার্সন। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সেট আপ। অ্যান্ড নেক্সট ভিডিওতে শিখবো আমরা কীভাবে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট বা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করতে পারি অ্যান্ড হোয়াই উই নিড টু ক্রিয়েট এ ভার্চুয়াল মেশিন। বাই বাই।